হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপর বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 22-এর 1 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা দেখছি 8 নম্বরটা কি দেওয়া আছে, যে এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। একটা চতুর্ভুজ আছে যার কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। তো করছি, দেখো প্রথমে আমরা কী করবো, একটা ছবি আঁকাবো। তো মনে করো আমরা একটা চতুর্ভুজ আঁকাচ্ছি। এই হলো চতুর্ভুজ, এই হলো দুটা কর্ণ। নাম দিচ্ছি মনে করো এ বি সি ডি। কর্ণ দুটি পরস্পরকে মনে করো ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? দাদাও করছি আমরা। প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ কি এসি কমা বিডি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, ঠিক আছে? প্রমাণ কি করতে হবে বলো দেখি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। চলে যাচ্ছি প্রমাণে। যেহেতু কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা প্রতিটাই সমান হবে। এসি ও বিডি কর্ণ দুটি যেহেতু পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, অতএব কোণ এ ও বি সমান সমান কোণ এ ও ডি সমান সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে না? যেহেতু দেওয়া আছে আমাদের লম্বভাবে ছেদ করেছে, তাহলে প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা কি করছি, ত্রিভুজ এ বি ও বা এ ও বি এর ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। আর কি বলো দেখি, এ বিটা কি অতিভুজ, এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এটাই আমাদের পিথাগোরাসের উপপাদ্য। অতএব এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, নাম দিলে মনে করো 1, ঠিক আছে? এবার এইটা নিচ্ছি সিডি, যেহেতু আমাদের কী দেওয়া আছে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বার করতে হবে, তাহলে সিওডি ত্রিভুজ দিচ্ছি। ত্রিভুজ সিওডি এর সিওডি কোণটা 90 ডিগ্রি, কোণ সিওডি সমান সমান 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে সিডি স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটার নাম দিলাম 2।
এবার আমরা কি করছি 1 নম্বর এবং 2 নম্বর যোগ করছি 1 নং ও 2 নং যোগ করে পাই যোগ করলে কী হবে বলো দেখি ab স্কোয়ার প্লাস cd স্কোয়ার সমান সমান oa স্কোয়ার প্লাস ob স্কোয়ার প্লাস oc স্কোয়ার প্লাস od স্কোয়ার। ঠিক আছে oa স্কোয়ার কোনটা oa এটা ob এটা oa স্কোয়ার ob স্কোয়ার oc স্কোয়ার এটা od স্কোয়ার এটা। ঠিক আছে এবার আমরা কি করছি oa-টা আর od-টা oa-টা আর od-টা একসাথে নিচ্ছি তাহলে oa স্কোয়ার প্লাস od স্কোয়ার নিলাম একসাথে প্লাস ob স্কোয়ার প্লাস oc স্কোয়ার একসাথে নিলাম। ঠিক আছে oa স্কোয়ার প্লাস od স্কোয়ার oa আর od তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই aod ত্রিভুজের oa স্কোয়ার প্লাস od স্কোয়ার সমান কী হবে ad স্কোয়ার যেহেতু এই কোণটা 90 ডিগ্রি তাহলে এটা সমান কী করছি ad স্কোয়ার বা dA স্কোয়ার ডিটা। ঠিক আছে ob স্কোয়ার প্লাস oc স্কোয়ার তাহলে এই কোণটাও তো 90 ডিগ্রি তাহলে ob স্কোয়ার প্লাস oc স্কোয়ার সমান কী হবে bc স্কোয়ার হয়ে যাবে প্লাস bc স্কোয়ার আর এদিকে কী ছিল আমাদের ab স্কোয়ার প্লাস cd স্কোয়ার তাহলে ab স্কোয়ার প্লাস cd স্কোয়ার সমান dA স্কোয়ার প্লাস bc স্কোয়ার এটাকে লেখা যায় সমান আগে পিছিয়ে করে দিলাম। আচ্ছা চলে যাচ্ছে এখানে জায়গা হচ্ছে না যেহেতু কী বলো দেখি ab স্কোয়ার প্লাস cd স্কোয়ার সমান এটা আগে দিচ্ছি bc স্কোয়ার প্লাস dA স্কোয়ার। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল তো হয়ে গেল আমাদের প্রমাণিত। ঠিক আছে তাহলে 8 নম্বরটা আমাদের হলো। এবার করছি আমরা 9 নম্বরটা কী দেওয়া আছে যে একটি ত্রিভুজ ABC অঙ্কন করেছি যার উচ্চতা AD AB গ্রেটার দেন AC হলে প্রমাণ করি যে AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার সমান BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। কী দেওয়া আছে যে একটা ত্রিভুজ আছে দেওয়া আছে ABC যার AB বাহুটা AC বাহুর থেকে বড় আর ADটা বলেছে কি আমাদের উচ্চতা। ঠিক আছে তো করছি দেখো একটা ত্রিভুজ আঁকাবো এই হচ্ছে আমাদের ত্রিভুজ ABC ABটা ACর থেকে বড় আর ADটা হচ্ছে কি উচ্চতা তার মানে ADটা BCর উপরে লম্ব। ঠিক আছে তো করছি দেখো প্রদত্ত ত্রিভুজ ABC এর AB গ্রেটার দেন AC আর কি দেওয়া আছে এবং AD উচ্চতা অর্থাৎ ADটা BCর উপরে লম্ব। তো প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার সমান BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। চলে আসছি প্রমাণে আমরা দেখো যেহেতু এটা উচ্চতা তার মানে এটা লম্ব আর লম্ব হলে এটা 90 ডিগ্রি হচ্ছে তাহলে দেখো ADB কোণ যেটা আছে এই ADB কোণটা হচ্ছে সমকোণ আর ADC কোণটাও হচ্ছে সমকোণ। তো আমরা লিখছি যেহেতু AD পারপেন্ডিকুলার টু BC অতএব কোণ ADB সমান ADC সমান 90 ডিগ্রি। ত্রিভুজ ABD এর কোণ ADB সমান 90 ডিগ্রি।
আর অতিভুজ কোনটা বলো দেখি? অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার, এবি। তাহলে অতএব কী হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই দিলাম 1 নম্বর। এবার এই ত্রিভুজটা নিব এসিডি, ত্রিভুজ এসিডি এর কোণ এডিসি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে? আর অতিভুজ কি? তাহলে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান লম্ব এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা নাম দিলাম 2, ঠিক আছে? তো এবার আমরা কি করছি? 1 নম্বর থেকে 2 নং বাদ দিচ্ছি। 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, ঠিক আছে? বিয়োগ করলে কী হবে বলো দেখি? এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এডিটা কেটে যাবে, তাহলে দেখো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো আমাদের এটাই দেখাতে বলেছিল। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা সমাধান করা হলো। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে? যে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু বি ও সি থেকে এসি ও এবি এর উপর, যেখানে এসি গ্রেটার দেন বলা আছে কি এবি, বাহু দুটির উপর দুটি লম্ব অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তো আমরা একটা ত্রিভুজ আঁকাবো। কী দেওয়া আছে? যে এ সিটা এবির থেকে বড়, এ বি সি, এসিটা এবির থেকে বড় দেওয়া আছে। এবার কি করছি? বি এবং সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি। বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করি, তাহলে এখানে আসবে আমাদের মোটামুটি, আর এখান থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে আসবে আমাদের এরকম, ঠিক আছে? নাম দিছি কি? বি নাম দিলাম মনে করো ডি, আর নাম দিলাম মনে করো ই। বলেছে যে পরস্পরকে লম্বভাবে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে। নাম দিলাম মনে করো পি বিন্দু, ঠিক আছে? তো আমরা লিখছি অ্যান্সার প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি এসি গ্রেটার দেন এবি হলো। তারপর কি দেওয়া আছে? যে বিডিটা এসির উপরে লম্ব আমরা অঙ্কন করলাম, বিডিটা এসির উপর লম্ব, আর কি সিইটা এবির উপরে লম্ব, ঠিক আছে না? এবং বিডি কমা সিই পরস্পরকে ই পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে না? এবার দেখো প্রমাণ করতে হবে কি? হবে যে এ সি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এবার আমরা কী করবো? অঙ্কন করব। কি অঙ্কন করব? এই দেখো এপিটা যুক্ত করে দেবো, এপিটা যুক্ত করে বর্ধিত করলাম, যেটা সিপি বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এটা লিখব। অঙ্কন এ কমা পি যুক্ত করে বর্ধিত করলাম
যা বিসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার চলে যাচ্ছে আমরা প্রমাণে। প্রমাণ করছি, দেখো যেহেতু বিডিটা এসির উপর লম্ব এবং সিইটা এবির উপর লম্ব, তাহলে এটাও এএফটাও বিসির উপর লম্ব হবে। কেন বলো দেখি? আমরা কি জানি যে একটা ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, তারা পরস্পরকে একই বিন্দুতে ছেদ করবে। তারা এই তিনটা লম্বই একই বিন্দুতে ছেদ করবে। যেহেতু এই লম্বটা আর এই লম্বটা পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অবশ্যই এএফটাও এর উপরে লম্ব হয়ে যাবে। ঠিক আছে, সেটাই আমরা লিখছি। যেহেতু বিডি এসির উপরে লম্ব, এসির উপরে লম্ব এবং সিই এবির উপরে লম্ব, অতএব এএফ কার উপর লম্ব হবে? বিসির উপরে লম্ব হবে। কেননা লিখে দিচ্ছি আমরা, যেহেতু পি হলো লম্ব বিন্দু। ঠিক আছে, তাহলে যেহেতু এটা লম্ব হলো, তাহলে কি বলো দেখি, এই কোণটা 90 ডিগ্রি হবে না? এটাও 90 ডিগ্রি হবে। তাহলে লিখছি অতএব কোণ এ এফ বি সমান সমান কোণ এ এফ সি সমান সমান 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের কি বলেছে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এসি স্কোয়ার মানে এটা, দেখো এই ত্রিভুজটা যদি নিই, এ এফ ই যদি নিই, তাহলে এ এফ সি যদি নিই, তাহলে এসিটা আমাদের অতিভুজ হয়ে যাচ্ছে। তা আমরা নিচে দেখো ত্রিভুজ এ এফ সি এর কোণ এ এফ সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ। তাহলে এসি স্কোয়ার সমান সমান এ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, নাম দিলাম মনে করো 1। ঠিক আছে, এইবার দেখো এরপরে কোনটা বলেছে? বিপি স্কোয়ার। বিপি কোনটা? বিপি স্কোয়ার নিতে গেলে বিপিএফ যদি কোনটা নিই, ত্রিভুজটা নিই, তাহলে বিএফপি কোনটা আমাদের সমকোণ হবে। নিচে দেখো ত্রিভুজ বিপিএফ এর কোণ বিএফপি সমান সমান 90 ডিগ্রি, তাই না? অতএব বিপি স্কোয়ার সমান সমান কী হবে বলো দেখি? বিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার, নাম দিলাম মনে করো এটা 2। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সটে। এবার কোনটা নেব? এবি স্কোয়ার নিতে হবে। এবি এটা, তার মানে কি করতে হবে? এ বি এফ কোনটা নিতে হবে? ত্রিভুজ এ বি এফ এর কোণ এ বি এফ এর এ এফ বি সমান সমান 90 ডিগ্রি, তাই না? অতএব দেখো এ বি এফ এর অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে? এ এফ স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার, নাম দিলাম 3। ঠিক আছে, এবার কি বলো দেখি? সিপি নিতে গেলে আমাদের সিপিএফ নিতে হবে। ত্রিভুজ সিপিএফ এর কোণ সিএফপিটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব সিপি স্কোয়ার সমান সমান সিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার, নাম দিলে মনে করো 4। এবার আমরা কী করবো? 1 নং এবং 2 নং যোগ করবো। 1 নং কি আছে? এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, প্লাস বিপি স্কোয়ার চলে আসবে। 1 নং ও 2 নং যোগ করে পাই কি পাচ্ছি বলো দেখো? এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান সমান কত? এ এফ স্কোয়ার
প্লাস সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার। এবার দেখো এএফ আর বিএফ, এএফ আর বিএফটা যদি একসাথে নিই তাহলে এএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার হয়ে যাবে, যেটা আমাদের 3 নম্বর আছে। এএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, এএফ স্কোয়ার প্লাস বিএফ, এই যে বিএফটা এই দুটো একসাথে নিচ্ছি, প্লাস সিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার। এএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার, এএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। দেখো আমাদের আছে 3 নম্বরে এএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, এটা লিখে দিচ্ছি এ বি স্কোয়ার প্লাস সিএফ, সিএফ কোনটা সিএফ স্কোয়ার প্লাস পিএফ, পিএফ এটা স্কোয়ার সমান সমান পিসি স্কোয়ার বা সিপি স্কোয়ার সমান সমান, আর দেখো সিএফ স্কোয়ার প্লাস পিএফ স্কোয়ার সমান সমান সিপি স্কোয়ার, সিপি স্কোয়ার। তো দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, লিখে দিচ্ছি এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, তাই না? এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তাহলে আমাদের 10 নম্বরটা সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস